এই হোয়াটসঅ্যাপ গাইজ, তো আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। গাইজ আজকে আমি করতে যাচ্ছি একটি নতুন চ্যালেঞ্জ, বা বলতে পারেন আপনার একটা বিল্ডিং টাইপ কোনো একটা ভিডিও। তো গাইজ আজকে আমি খেলবো মাইনক্রাফট, এবং মাইনক্রাফটে আগের যে সার্ভারে আমি পিভিপি অর্গানাইজ করছিলাম ওই সার্ভারে আজকে একটা শপ বানাবো, এবং ওই শপে আমরা আর্মর রাখবো। তো গাইজ আর বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। বাই দ্য ওয়ে গাইজ, আপনারা দেখছেন আমি মোবাইলে খেলছি, কিন্তু আমার মানে স্ক্রিনটা পুরাই জাভা টাইপ লাগতেছে। তো গাইজ আপনারা যদি এরকম করতে চান মোড লাগায়া, তাইলে আমাকে কমেন্টে বলবেন, আমি এর একটা ভিডিও আনবো আলাদা অবশ্যই। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই। গাইজ আমি আগেও বলছি, এখনও বলতেছি আবারও, যে এই সার্ভারে হচ্ছে মানে ডিসকর্ড নাই, যার কারণে আমাদেরকে টেক্সটের মাধ্যমে কথা বলতে হয়। আর আমার কাছে অলরেডি 2-3টা অর্ডার আসছে আর্মর ট্রিমের, ওইটাও আমি সেল দিব। বাই দ্য ওয়ে গাইজ, আপনারা যদি এই সার্ভারটিতে খেলতে চান তাহলে আমাকে বলবেন, আমি এই সার্ভারের আইপি পড সহ এই সার্ভারের রিভিউ টাইপ একটা ভিডিও নিয়ে আসবো। তো গাইজ আমরা ম্যাচের গেমের মধ্যে চলে আসছি। তো গাইজ এটাও আমি একটা মোডের মাধ্যমে করছি। গাইজ আপনারা যদি এই মোডটারও রিভিউ চান তাহলে আমাকে অবশ্যই বলবেন। দেখা যাক কয়জন প্লেয়ার আছে। তো তো গাইজ আমি সন্তোষ ভাইয়ের কাছে টিপি পাঠাইলাম, দেখা যাক অ্যাকসেপ্ট করে কি করে না। তো গাইজ তো গাইজ আমরা বুঝলাম না, লোড নেয় না কেন? স্ল্যাশ টিম হোম। তো গাইজ আমি ছোটোখাটো একটা শপ বানাবো, যার কারণে আমার সামান্য কিছু মেটেরিয়ালসের দরকার, আর যেগুলো আমি এখন কালেক্ট করব। আমার কিছু উল দরকার। রে ভাই, উল ফার্মে দিয়ে একটা উলও নাই। ও ভাই, ফ্রি এনশিয়েন্ট ডেভিস কোন পাগলে রাখছে? তো গাইস গাইস আমার খুব শরীর খারাপ, যার কারণে ভয়েসটা
কি হইলো? নিচে যখন চলে এসেছি তখন চেস্টগুলো একটু দেখে যায়, বলা যায় না কোনটার মধ্যে উল থাকতেই পারে। বাই দ্য ওয়ে গাইজ, আমার হচ্ছে দুই ধরনের উল লাগবে। একটা হলো হোয়াইট উল আর আরেকটা হলো ব্ল্যাক উল। তো গাইজ আমি হচ্ছে ট্রিম সেল দিব। কোন চেস্টে উল রাখছে? এখন গ্রাইন্ডিংও করতে মন চাইতেছে না, মনে হইতেছে উল কিনা নেই কারোর কাছ থেকে। এই যে হোয়াইট উল তো তাও কিছু পাইছি, যদিও এই কয়টাতে হবে না, হয়তো 26টা হোয়াইট উলে হয়ে যাইতেও পারে। তো গাইজ আমার টিমমেট আছে একজন, মাইনুদ্দিন নাম। তো অনেক দিন ধরে অনলাইনে আসতেছে না, যার কারণে গাইজ আমি আর কি এগুলো পারমিশন নিতে পারতাছি না। ভাই কিছুই তো বুঝতেছি না, সব যাচ্ছে কই? তো গাইজ মনে হচ্ছে এখন গ্রাইন্ডিংই করতে হবে। শেয়ার তো আছে, তাহলে কাজ হচ্ছে না কেন? বুঝতে পারছি, রেস্টন লাগান লাগবে, রেস্টন তো এখন নাই। গাইজ ছোটখাটো একটা শপ বানাবো। ও ও টিপি দিছে /tpx ওকে, চলে আসো। তো গাইজ দেখা যাক। ডায়মন্ড লাগবে বিকজ আমার কাছে
ডুপ্লিকেট করা নাই, ডুপ্লিকেট না করলে গাইজ আমার কাছেই থাকবে না, তাইলে তখন আমি কি সেল দিব? তো গাইজ দেখা যাক ও কি করে, ও কি নিবে। তো গাইজ ওর সাথে ডিল হচ্ছে। বাই দ্য ওয়ে গাইজ, আপনারা আগের এপিসোডে দেখছিলেন আমার কাছে মাত্র 77K অ্যারাউন্ড সামথিং এরকম কিছু একটা টাকার অ্যামাউন্টের টাকা ছিল। তো আজকে দেখেন স্ল্যাশ ব্যালেন্স, এখন দেখেন 257 and 692 টাকা। কারণ গাইজ আমি মানে কালকে রাতে এই যার কাছে ট্রিম সেল দিতেছি ওর কাছ থেকে ওরেই 2টা ডায়মন্ডের ফুল ম্যাক্সড আউট আর্মর সেল দিছিলাম, সেখান থেকে আমি 190K অ্যারাউন্ড কিছু টাকা পাইছিলাম, যার কারণে আর কি আমার কাছে এত টাকা হয়েছে। তো বাই দ্য ওয়ে গাইজ দেখা যাক, 300K তো এখন এমনিই হয়ে যাবে আমার। তো আমি এটা ডুপ্লিকেট করে নেই, দেখা যাক। ডুপ্লিকেট করতে এখন আবার কোন ব্লকের দরকার হবে তা আল্লাহ জানে। ভাই আর মোট ট্রিম জানি কেমনে করে ডুপ্লিকেট করে, আমি তো ভুলেই গেছি। এটা ডুপ্লিকেট করতে কোন ব্লকটা প্রয়োজন হয় তাও তো খেয়াল নাই আমার। এটা হচ্ছে কোভার ডিপস্লেট। ওকে, এই যে আছে একটা একটা ব্লক আমার হচ্ছে লাগবে, তো আমি একটা ব্লক নিয়ে নিলাম। গাইস এই যে স্ল্যাশ ব্যালেন্স, তো দেখা যাক গাইস আসছে নাকি। তো গাইস ওকে, আর ট্রেডিং ডান। তো গাইস থ্যাঙ্কস দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে এখন আমি আমার শপের যে মেটেরিয়ালগুলো আমার দরকার বা প্রয়োজন সেটা
গাইজ তো গাইজ আর একটু ট্রেডিং করি, দেখা যাক। ও ভাই, কার্পেট মানে বেস থেকেই আমার আর কি অধিকাংশ মানে কি বলে এটারে, জিনিসের গোছানো হয়ে যাবে। তো গাইজ পার স্ট্যাক আমি 4K অ্যারাউন্ড 5K বলি। তো গাইজ বেস থেকে এই স্যান্ডগুলো নেওয়া যায়, যদিও নাই। অনেকগুলো স্যান্ড আছে। সবগুলো স্যান্ড একবারে লুইটা পুইটা নিয়ে যায়। তো গাইস গাইস ওরা কেউ জানে না যে আমি এখন ভিডিও শুট করতেছি, তাই স্মেল্টিং স্মেল্টিং করতে তো এখন অনেক টাইম লাগবে গাইস, কিন্তু কি করব, সেল তো দিতেই হবে, কারণ আমি সেলার আরও বায়ার গাইস, আর সেলার বায়ারকে খুশি করাই আর কি মূলত সেলারদের কাজ হয়। ভাই ওটার মধ্যে তো এটা স্মেলটা হবে না, ওটাই রাখলাম। ও ভাই, ও ভাই, গ্লাস দেখি এনি এক্সট্রা, বাপ রে বাপ ভাই, তাইলে তো আর আলাদা করে স্যান্ড স্মেল্ট করার কোনো প্রয়োজন হইল না আমার। দেখা যাক গাইস আর কি আছে নাকি, মনে হয় না আর আছে। স্যান্ডগুলো গাইস আমি স্মেল্টিং লাগাই দিই যত দূর হয়। স্ল্যাশ টিপিএ জিডাব্লিউ সামির। তো গাইস সামিরের কাছে আমি টিপি দিয়ে দিলাম, দেখা যাক ও টিপি অ্যাকসেপ্ট করে কিনা। ওর কাছে ওরও ট্রেডিংটা করে ফেলি। অ্যারাউন্ড আমার 12K হইলে আই থিঙ্ক লাভ থাকে গাইস।
কি হইতাছে বুঝতেছি না তো গাইস। তো গাইস পে তো করতে বললাম, দেখা যাক ও পে করে নাকি আগে। বাই দ্য ওয়ে গাইস 20 মিনিটের ভিডিও হয়ে যাইতেছে, তাড়াতাড়ি বানাইতে হবে আমার, এত বড় ভিডিও তো গাইস। তো গাইস বাস দিয়ে দিচ্ছি আমি ওরে। তো গাইস আমরা যেখানে শপটা বানাবো আমি সেইখানে চলে যাই এখন, বেশি টাইম ওয়েস্ট করব না। এটা হচ্ছে আমাদের শপ এরিয়া, এখানে সবার মোটামুটি কম বেশি সবারই শপ আছে। গাইজ বাই দ্য ওয়ে এইটাও একটা আর্মর টাইপ শপ, যে মানে আর্মর তো না এখানে আর কি, আর খালি আর্মর না ফুল কিট সহ এখানে পাবে। এটা আবার কি টাইপের? তো গাইজ দেখা যাক ওরা সেল দেয় নাকি। গাইজ দেখা যাক। ভাই লোড নেয় না কেন? এটা খুব ইরিটেট করতেছে আমারে। তো গাইজ ও টিপি দিল, দেখা যাক। টিপি তো অ্যাকসেপ্ট করলাম, বাই দ্য ওয়ে কি হয়।
বাই দ্য ওয়ে গাইজ, আপনারা যারা এখনও ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো গাইজ, আরে ভাই, আমার আমার এমনি আর্মরেই নেই। আর্মরে হেলথ বাড়াইতাছি আমি। দাঁড়ান গাইজ, দেখা যাক হেল্প করে নাকি। এটা দিলে কি হবে? ও, দিলে রেড ফার্মে চলে যাব। সি, এটা রেড ফার্ম গাইজ, আর আমি জানতাম, আমার টিমমেটরা বলছিল এটা নাকি কি রে বলো এটা রে, স্ল্যাশ বিএসসি। আচ্ছা, টিম ওয়ার্ক স্পন, এটা যদি আমি দেই তাহলে কি আমি স্পনে যাবো? একবার ট্রাই করে দেখি, স্ল্যাশ টিম ওয়ার্ক স্পন। বাহ, এটা কি হইলো ভাই? যাই হোক গাইজ, আমরা এখন শুরু করি। অনেক দেরি তো করলাম গাইজ, এটার অ্যাক্সেস আমার দেওয়া রাখে নাই, কোনো কথা? দেখা যাক গাইজ, আমি যাই। আমার আবে রাস্তাঘাটে বসা যাবে না এমনি। কপাল কি আমার গাইজ, ফুডও নাই কাছে। তো গাইজ, এখানে উলের সমস্যাটা সলভ করতে হবে ভাই। ফ্রির কিছু টাকা, সো গাইজ, মনে হয় আজকের পার্টে আমরা আজকের পার্টটাতে আমরা হয়তো বানাইতে পারবো না ফার্মটা, কি শপটা। বাই দ্য ওয়ে গাইজ, আমার আরেকটা শপ আছে অলরেডি, আমি ওই শপটাই আপনাদেরকে আজকের মতো দেখাই দেই। আর
এনশিয়েন্ট ডেব্রিস, এনশিয়েন্ট ডেব্রিসটা দেখা যাক গাইজ ও কোল কিনে নাকি। তো গাইজ আজকের পার্টটা আমরা একদমই পুরা ফাও ফাও নষ্ট করে দিলাম। তো গাইজ দেখা যাক। তো গাইজ ও সবই চাইলো, তো দেখা যাক আমার কাছে কয়টা আছে। টোটাল উপর হয়তো এক্সট্রাক হইতে পারে, কারণ ওইখানে আমি দেখছিলাম 46 অ্যারাউন্ড এরকমই কিছু একটা হয়তো। আর তারপরে তো আই থিঙ্ক আর কোনো জায়গায় দেখিও না এরকম কোল। হ্যাঁ 46। তো গাইজ আর কি কোনো চেষ্টা আছে? আমার কাছে ফরচুন 3 আছে, যার কারণে একটা কোলর ভাঙলে আমি হয়তো মানে পাইতে পারি অনেকগুলা কইরা। তো দেখা যাক গাইজ আমি কয়টা পাই, তার আগে একটু খুঁজা দেখি। তো গাইজ ও মাই গড, এখানে আরো 4টা ওর আছে। বাই দ্য ওয়ে গাইজ আমি এই ট্রেডিংটা আপনাদের কাছে স্কিপ করে দেই। তো গাইজ বাই দ্য ওয়ে আমাদের কোল কালেক্টিং হয়ে গেছে।
1K দিয়ে দেই। তো গাইজ 1K হইলেও আমার লাভ। কারণ টাকা তো টাকাই গাইজ, তো সেটা 1K হোক আর 4K। তো গাইজ আমি আরেকটা ট্রেডিং করতেছিলাম এনশিয়েন্ট ডেব্রিসে, তো নিল না গাইজ, তাই জন্য আমি ওইটা স্কিপ করে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে গাইজ আমি ভিডিও আর বড় করব না, তো গাইজ আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। তার আগে ওদের সব তো গাইজ আমি এখন ভিডিওটা এখানেই এন্ড করতে চাচ্ছি গাইজ। বাই দ্য ওয়ে আমরা সামনের পার্টের মধ্যে আবারও আরেকটি ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও নিয়ে আসবো। তো গাইজ ততদিনের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।